আমি কি কোনো দলের কথা বলেছি? আমি শুরু থেকে নিয়ে করেছি। আমার প্রত্যেকটা বিএনপি আমাকে ভালোবাসে। ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে এখানে। আপনি কি আওয়ামী করেন? আপনি আওয়ামী বললেন আমরা যারা আইন আপনি কেন দিবেন? আপনার সাহসকে দিয়েছে আপনাকে। আপনি যুবকদের ছিলেন, আপনি যুবকদেরকে আশ্চর্য কথা বলবেন না যে এইটা একটা উল্টা বলে ঘুরে দিব আমরা একেবারে। আমার ব্যাকগ্রাউন্ড চেক করবে আপনি। ইউ হ্যাভ টু চেক মাই ব্যাকগ্রাউন্ড ফার্স্ট, then you can comment on myself. বগুড়ার মাটি এইটা, বগুড়ার মাটিতে কেউ ইসলাম বিরোধী কথা বলবে, এটা বগুড়া সহ্য করতে পারবে না। আমি তো শেখ হাসিনাকে গুনি নাই, আপনাকে গুনবো কি এর জন্য? আমি কি করবেন আপনারা? আমাকে কি করবে? আজ থেকে কেউ যদি বাধা দেয়, তোমরা আমার বাংলার যুবক ভাইরা ওদের বাবার নাম ভুলা দিবে। যেখানে যেই নেতা বাধা দিবে জুতা প্রাণে নামাই দেওয়া। আমি কি কোন দলের নাম বলেছিলাম? কাউকে গালি দিয়েছিলাম? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার ভূমিকার কথা শুরু হয়েছিল 3.5 হাত মাটির কবর দিয়ে। যুবক ভালো বলো, আমি এতগুলো আয়াত বললাম। আচ্ছা উনি, আচ্ছা তোমরা থামো 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 থামে থামে থামেন। প্রিয় ভাইয়েরা, আমরা কোনো মারামারি চাই না। আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে, এটা কোন রাজনৈতিক কথা হইতে পারে? এটা মুসলমানদের কই যাবে? আগামী সংসদ চলবে কোরআন দিয়ে। সেই প্রেরণাদের পেছনে একটাও থাকবে না। যুবক ভাইরা আমার, আপনারা বুঝবেন আমাদের এলাকায়। এটা আমি কিছু বলবো না আজকে। তোমরা আমার সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ? তোমরা আমার পক্ষে আছো তো ইনশাআল্লাহ? আবার দেখা হবে। রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ দেখা হবে।